ইফতারিতে রাখতে পারেন এমন এক গ্লাস শরবত, একদম মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে যদি এই এক গ্লাস শরবত খেতে পারেন। আর অনেক বেশি হেলদিও বটে, হজমে অনেক বেশি ভালো কাজ করে। তো কী দিয়ে বানালাম এই শরবত রেসিপিটা, সেটা নিয়েই থাকছে আমার আজকের এই ভিডিওটি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন শরবতটা কত বেশি সুন্দর দেখতে লাগছে। তো কী দিয়ে বানালাম সেটাই শেয়ার করছি। তো প্রথমে আমার যেটা লাগছে সেটা হচ্ছে কলা, যে কোনো কলাও কিন্তু নিতে পারবেন। তো এখানে আমি নিয়েছি হচ্ছে সবজি কলা, আপনারা চাঁপা কলা বা সাগর কলা যে কোনো কলাই নিতে পারবেন। তো যদি পরিমাণে বেশি বানাইতে চান তাহলে পরিমাণে বেশি নেবেন। তো আমি অল্পই বানিয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন যে আমি বিটরুট নিয়েছি অর্ধেকের মতো, খুব বেশি বিটরুট কিন্তু আমি দিচ্ছি না। আর বিটরুট যে আমাদের শরীরের জন্য কত বেশি উপকার সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। তো বিটরুটটা আমরা খাওয়ার চেষ্টা করব। তো এখন আমি বিটরুট আর কলাগুলো সুন্দরভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। বিটরুটের জুস অনেকেই খেয়ে থাকে আর অনেক বেশি উপকারেও বটে, আবার অনেকেই বলে যে এটা খেতে ভালো লাগে না। তো যাই হোক, এই টক দইটা আমার নিজের হাতের বানানো। তো এই টক দই দিয়ে আজকের এই শরবতটা আমি বানাবো। আর এই টক দইয়ের রেসিপিটা অলরেডি কিন্তু আমি দিয়ে দিয়েছি, ইচ্ছে করলে দেখে আসতে পারেন। একদম পারফেক্টভাবে মাত্র 2টি উপকরণ দিয়ে এই টক দইটা কিন্তু আমি বানিয়েছি। তো ব্লেন্ডার জারের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে বিটরুট আর কলা, আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে টক দই। টক দইটা আমি হাফ কাপের মতো দিয়েছি। আপনারা ইচ্ছে করলে কিন্তু আরও কিছু অ্যাড করতে পারেন। তো আমি সিম্পলভাবে এই রেসিপিটা করেছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিব। তো চিনিটা কিন্তু কম বেশি করেও দিতে পারবেন, আবার চিনির পরিবর্তে মধু দিতে পারেন। তো এখানে কিছুটা লবণও আমি অ্যাড করেছি। তো ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এখন আমি ঠান্ডা 1 গ্লাস পানি দিয়ে এটা ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করে নেওয়ার পর এখন দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে। আর আপনারা যদি অনেক বেশি ঠান্ডা খেতে পছন্দ করেন তাহলে কিন্তু আইস কিউব দিতে পারেন। তো আমার বাসায় সবাই মোটামুটি ঠান্ডা, এর জন্য আমি কিন্তু আইস কিউব দিইনি, আপনারা ইচ্ছে করলে দিয়ে দিতে পারেন। তো আমার শরবতটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর আর অনেক বেশি হেলদি। এভাবে কিন্তু শরবত বানিয়ে নিতে পারেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে সাথেই থাকবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন। তো আমার কিছু হালকা পাতলা ইফতারি রেডি করেছি, সেটা দিয়েই একটুখানি ভিডিও করে নিলাম। বাকি ইফতারি কিন্তু পরে আমি সাজাবো। তো কেমন লাগলো, ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথেই থাকার জন্য।